বন্ধুরা, একদিকে ভারতীয় দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ফলাফ হচ্ছে, শেষের দিকে জসপ্রীত বুমরা ও আকাশদীপের অসাধারণ ইনিংসে ভারতীয় দল শেষ পর্যন্ত ফলো অন করল। এরই জন্য পাকিস্তানের কিং খেলোয়াড়রা ভারতীয় দলকে নিয়ে মজা করছে। শোয়েব আখতার, অসীম আকরাম ও শাহিন শাহ আফ্রিদি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে মস্করা করে যা বলেছেন শোনার পর পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। পাকিস্তানের কিং খেলোয়াড়রা কে কি বলেছে সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে এই টেস্ট ম্যাচ ড্র করতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেকায়দায় রোহিত শর্মার নেতৃত্বে ভারত টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরার মরিয়া লড়াইয়ের সত্ত্বেও 445 রান যোগ করে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া। জোড়া 100 রান করেন ট্র্যাভিস হেড ও স্টিভেন স্মিথ, 70 রান করেন অ্যালেক্স ক্যারি। ভারতীয় দল ব্যাট করতে নেমে গাছের পাতার মতো ঝরে পড়ছে। বিদেশের মাঠে ফাস্ট বোলিং এর সামনে নাস্তানাবুদ হতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও বিরাট কোহলিদের। 10-এর গন্ডি কেউ পাড়াতে পারেনি তিনজনের মধ্যে। চতুর্থ দিনের সকালে সাজগড়ে ফিরেছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে নতুন খেলোয়াড়দের জায়গা করে দেওয়ার কথা ভেবেছিল টিম ইন্ডিয়া, সেই কারণে 3 নম্বর পজিশনে সুযোগ করে দেওয়া হয়েছে শুভমান গিলকে। ওপেনার হিসাবে খেলছেন 22 বছরী যশস্বী জয়সওয়াল। নিউ লুক ভারতীয় শিবিরে বদলে গিয়েছে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং পজিশনও। তিনি ওপেনিং থেকে সরে এসেছেন মিডিল অর্ডারে। গাভাস্কার টেস্টে এখনও লড়াই চলছে টিম ইন্ডিয়া। গতকাল মাত্র 51 রানের মধ্যে 4টি উইকেট হারিয়ে বসেছিল ভারত। চতুর্থ দিনের সকালের প্রথম বলে ক্যাচ তুলে দিয়েছিলেন KL রাহুল, কিন্তু স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথ তা ফসকান। উইকেটের জন্য অবশ্যই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্সের বলে আউট হন অধিনায়ক রোহিত শর্মা, করেন 10 রান। বর্ডার গাভাস্কার টপিতে টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ হলেন তিনি। এরপর রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকেন রাহুল। একবার জীবন ফিরে পেয়ে বেশ মুডে ছিলেন তিনি। দুর্ভাগ্যবশত হাতছাড়া হয় 17 রান। 84 রানের মাথায় আউট হন তিনি। তারপর আকাশদীপ 27 ও জসপ্রীত বুমরা 10 রানে ব্যাট করছেন। বন্ধুরা, ভারতীয় দলের এমন অবস্থা দেখে পাকিস্তানের মহান ক্রিকেটার শোয়েব আখতার তিনি তার বায়ানে বলেছেন, সত্যি কথা বলছি আমার খুব হাসি পাচ্ছে। টিম ইন্ডিয়ার একই হালাত করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারত মনে করেছিল অস্ট্রেলিয়ায় গিয়ে তারা জিতবে, তাদের মতো কোনো দল নেই, কিন্তু তাদের এই অহংকার ভেঙে দিল অস্ট্রেলিয়া। আকাশদীপ ও জসপ্রীত বুমরা ভারতের সম্মান বাঁচিয়েছে, না হলে রোহিত শর্মা ও বিরাট কোহলির বদনাম করত সারা দুনিয়া। তাদের দুজনকে অবসর নেওয়া উচিত, না হলে বুমরার থেকে ব্যাট করা শেখা উচিত। বন্ধুরা, তারপর অসীম আকরাম তিনি তার বায়ানে বলেছেন, আমি জানতাম ভারতীয় দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে কখনো হারাতে পারবে না। প্রথম ম্যাচে অবশ্যই অস্ট্রেলিয়া হেরেছে, কিন্তু ভারতকে অকাত দেখিয়ে দিল তারা। এই সিরিজে না পারছে ভারতীয় দলের বোলাররা উইকেট নিতে, না পারছে ব্যাটসম্যানরা ভালো রান করতে। ভারতীয় দল অবশ্যই হারবে এই সিরিজ, আমি বলে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো পাকিস্তানের কিং খেলোয়াড়দের এই বায়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।